হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাদুরার মনুষ্যদের হাতে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ। মূলত যুক্তরাষ্ট্র ভেবেছিল মাদুরাকে গ্রেপ্তার করে, স্ত্রী সহ গ্রেপ্তার করে হয়তো সব কিছু তারা করবে। পরবর্তী যারা আসবে, ক্ষমতায় আসবে, তারা হয়তো আমেরিকার কথা মতো চলবে। কিন্তু ঘটনা তো অন্যরকম, কারণ মাদুরো তার পুরো টিমটাই সেভাবে সাজিয়েছে। প্রত্যেকটি স্তরে নিজের লোক, এমন লোক বসিয়েছে যারা মাদুরোর সাথে বেইমানি বা দেশের সাথে বেইমানি এগুলো করার চিন্তা করে না। সব জায়গাতেই তার অনুগত লোকদেরকে বসানো, এমনকি সেনাবাহিনীতেও। এখন যুক্তরাষ্ট্র আশা করলেও খুব একটা তাদের আশা পূরণ হবে বলে মনে হচ্ছে না, কারণ ভাইস প্রেসিডেন্ট এখন দায়িত্ব নেওয়াতে সেও বলে দিয়েছে এই মাদুরোর দেখানোর পথেই তারা রাষ্ট্র চালাবে। মাদুরো এবং তার যে গুরু হুগো চাভেজ, এরা প্রত্যেকটা জায়গায় পুরো রাষ্ট্রের ব্যবস্থাটা কেমনভাবে করছে যে তাদের বিপক্ষে যার লোক ক্ষমতায় খুব একটা নাই, ক্ষমতা মানে দায়িত্বে যারা আছে তারা, তাদের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন দেখা যাক কী হয়। যুক্তরাষ্ট্র যে আশা করছে সেটা তার পূরণ হয় কিনা। তারা তো ওখানকার তেল নিয়ে যাবে বলে ঘোষণাও দিয়েছে যে তেলের উপর তারা হাত বাড়াবে, মানে তেল উত্তোলনে তাদের লোকজন সেখানে কাজ করবে। তেল উত্তোলন বা তেলের বাণিজ্যে তারা সম্পৃক্ত হবে। মূল উদ্দেশ্য হয়তো এটাই ছিল, মাদুরোকে গ্রেপ্তার করা, কিন্তু সেটা সফল হয় কিনা দেখা যাক। এই ধরনের সম্ভাবনা দেখে ট্রাম্প ঘোষণা দিয়েছে যে এমন কিছু হলে সে আরও ভয়ঙ্কর হামলা চালাবে ভেনেজুয়েলায়। এখন দেখা যাক ভেনেজুয়েলা কী করে এবং ট্রাম্প কী করে, পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যায়, কী রেজাল্ট হয়। আমরা হয়তো বিশ্বের মানুষ হয়তো জানতে পারবে সময়ের সাথে সাথে সব কিছু কোন দিকে যাচ্ছে।